আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্না লিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়েছে, চলছে হামলার পর হামলা। জায়নবাদীদের কোনোভাবে ছাড় দেবে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। দখলদারদের যেখানেই পাচ্ছে তাদেরকে কতল করছে। ইরান যে 10 দফা চুক্তির শর্ত দিয়েছে সেই শর্ত মেনেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের হাতে পায়ে ধরে তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করানোর জন্য পাকিস্তানকে দিয়ে ইরানের হাতে পায়ে ধরাচ্ছে। অবশেষে ইরানের পক্ষ থেকেই যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে ইরান। তবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনীকে চরমভাবে শিক্ষা দিয়েই তারা এই যুদ্ধবিরতি করতে রাজি হয়েছে। পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে, সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ইরান অবরোধ কার্যকর করতে নতুন করে 10,000 সেনা মোতায়েন করল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে এখনও শাস্তিমূলক প্রতিশোধ নিতে চায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একদিকে ইরানের হাতে পায়ে ধরে ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে চাইলেও যুক্তরাষ্ট্র, অন্যদিকে তারা মূলত আসলে ইরানের বিরুদ্ধে একটি শাস্তিমূলক ব্যবস্থা কার্যকর রাখতে তারা হরমুজ প্রণালীতে অবরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র 10,000 সেনা মোতায়েন করেছে। এই পরিস্থিতির মধ্যে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি কোন দিকে নেবে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। এরপর জানাবো, শান্তি আলোচনার অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নিয়ে নেবে বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আবারও একটি উদ্ভট দাবি করেছেন। তিনি দাবি করেছেন যে ইরানের সঙ্গে যে শান্তিপূর্ণ আলোচনা হচ্ছে, এই আলোচনার অংশ হিসেবে ইরানের কাছে যে সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে সেগুলো মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ে নেবে। অথচ ইরান এই ইউরেনিয়াম দেবে না বলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তারা এত রক্তক্ষয়ী যুদ্ধ করল। অথচ এখন সে মার্কিন যুক্তরাষ্ট্র নতুন করে এই দাবি তুলেছে যাতে করে সমৃদ্ধ ইউরেনিয়াম ইরান তাদের হাতে তুলে দেয়। তবে ইরানের ভাষ্য অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রের কথার কোনো ভিত্তি নেই। তারা শুরু থেকে সকালে এক কথা বিকালে এক কথা বলতো মার্কিন যুক্তরাষ্ট্র। শেষ পর্যন্ত আবারও ইরানের কাছে ধরাশায়ী হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি প্রেসিডেন্ট হিসেবে আবারও ব্যর্থতার প্রমাণ দিয়েছেন। এদিকে হরমুজ পার হতে লাগবে ইরানের অনুমতি। আলহামদুলিল্লাহ, হরমুজ প্রণালী পারাপারের জন্য ইরান অনুমতি দিল। ইরানের কাছ থেকে প্রতিটি জাহাজের জন্য অনুমতি নিতে হবে। যদি কেউ অনুমতি না নেয় তাহলে তাদের জাহাজে মিসাইল দিয়ে আঘাত করা হবে, এমনটাই বলা হচ্ছে। তবে পরিস্থিতি যেদিকে যাচ্ছে, এতে করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা শুরু থেকে যে কার্যক্রম শুরু করেছিল তাদেরকে চরমভাবে শিক্ষা দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা পুরোপুরি দখলদারদের চরমভাবে শিক্ষা দিয়েছে। এবারে জানাবো, শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রীর পদত্যাগ। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি নিয়ে তীব্র সংকটের মধ্যে পড়েছে শ্রীলঙ্কা এবং অবশেষে শ্রীলঙ্কার বাণিজ্য মন্ত্রী পদত্যাগ করেছেন। জানা গেছে যে তাকে কেউ পদত্যাগের জন্য চাপাচাপি করেনি, বরং তিনি বর্তমান যে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে তিনি সবকিছু সুন্দরভাবে সামাল দিতে না পারায় তিনি পদত্যাগ করেছেন। তবে বাংলাদেশেও একই সমস্যা থাকলে বাংলাদেশে যারা জ্বালানি মন্ত্রী রয়েছে তারা কখনোই পদত্যাগ করবে না, বরং তারা ঘুষ, দুর্নীতি, অবৈধভাবে অর্থ আত্মসাৎ সহ বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত বিএনপির এই রাজনৈতিক নেতারা তারা পুরোপুরি সবকিছু নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায় বলে এমন কথাই আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি। তারা ক্ষমতায় যাওয়ার আগে গণভোটে হ্যাঁ ভোট দিল এবং ক্ষমতায় যাওয়ার পরই তারা গণভোটের বিষয়টিকে বাতিল করতে চাইছে। এটি হলে তাহলে সরকার আর বৈধ থাকল না। এবং সর্বশেষ জানাবো, রাশেদ প্রধানের বাসার সামনে বিক্ষোভ, পিএস জনিনন্দীকে সরিয়ে নিল পুলিশ। রাজধানী মোহাম্মদপুরে জাগপা জাতীয় নাগরিক পার্টির নেতা রাশেদ প্রধানের বাসভবনের সামনে উত্তেজনাকৃত পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য তার পিএসকে পুলিশ হেফাজতে নিয়েছে এবং সেখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি
লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই সংবাদটি দেখার সুযোগ করে দিন। বন্ধুদের ফেসবুকে আমাদের এই সংবাদটি শেয়ার করে দিন যাতে করে তারাও আমাদের এই লেটেস্ট আপডেট সংবাদগুলো জানতে পারে। এবারে বিস্তারিত। ইরান অবরোধ কার্যকর করতে 10,000 সেনা মোতায়েন। ইরান অবরোধ কার্যকর করতে ইরান উপকূলের কাছাকাছি 10,000-এর বেশি মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে আজ। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এর বরাতেই তথ্য নিশ্চিত করা হয়েছে খবর আল জাজিরার। তারা জানিয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি তারা ইরানের বিরুদ্ধে এই নৌ অবরোধকে পুরোপুরি কার্যকর করতে চায় যুক্তরাষ্ট্র। এজন্য যুক্তরাষ্ট্র শুরু থেকে এসব বিষয় নিয়ে তারা কাজ করছে। তারা আরও জানিয়েছে যে পুরোপুরি মধ্যপ্রাচ্য জুড়ে এখন যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে দখলদার জায়নবাদীরা যে কার্যক্রম আসলে শুরু করেছে এটি আমরা মুসলিম হিসেবে মেনে নেব না। তবে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সমস্ত দাবিদার কথা মেনে নিয়ে তারা শেষ পর্যন্ত ইরানের বিরুদ্ধে যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি কখনোই গ্রহণযোগ্য হতে পারে না। মার্কিন যুক্তরাষ্ট্র শুরু থেকে ইরানের বিরুদ্ধে তারা এমন কিছু কার্যকর পরিস্থিতি তারা তুলে ধরেছে। তারা পুরো বিশ্বকে এমনভাবে পরিচালনা করতে চায় যে ইরান তাদের পায়ের কাছে যেন নত হয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের পায়ের কাছে কখনো নত হবে না ইরান। কারণ ইরান এমন একটি রাষ্ট্র তারা কখনো কোনো রাষ্ট্রের কাছে মাথা নত করেনি। মার্কিন যুক্তরাষ্ট্র জায়নবাদী দখলদার ইসরায়েলি বাহিনী যারাই হোক না কেন তাদের কারো কাছে মাথা নত করে না ইরান। ইরান সবসময় নিজের আত্মসম্মান বোধকে নিয়ে তারপর এগিয়ে চলেছে। ইরান এমন একটি রাষ্ট্র তারা কখনোই দখলদার জায়নবাদীদের কাছে আসলে মাথা নত করেনি আর ভবিষ্যতেও তারা করবে না। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য জায়নবাদীদের কোনোভাবে ছাড় দিচ্ছে না ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। তারা অত্যন্ত গুরুত্ব সহকারে দখলদারদের বিরুদ্ধে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে নিশ্চিত করা হয়েছে। শান্তি আলোচনার অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম যুক্তরাষ্ট্র নিয়ে নিতে চায় বললেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও মামু বাড়ির আবদার নিয়ে কথা বলেছেন, কারণ ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম তিনি ইরানের কাছ থেকে নিয়ে নিতে চান। এমনিতেই এই বিষয়টি নিয়ে মূলত আসলে এই যুদ্ধ শুরু থেকে শেষ পর্যন্ত তীব্র আকার ধারণ করে পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা ইরানের কাছ থেকে শুরু থেকে কোনোভাবেই ইউরেনিয়াম নিতে পারছিল না। এ কারণে তারা এখন এই ধরনের কার্যক্রমগুলো হাতে নিয়েছে। তাদের উদ্দেশ্য হচ্ছে যে ইরানের কাছে যে সব সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে তারা সবকিছু ইরানের কাছ থেকে ছিনিয়ে নিতে চায়। তবে ইরান সাফ জানিয়ে দিয়েছে যে তাদের ইউরেনিয়াম নিয়ে কোনরূপ আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে হয়নি। এই আলোচনা মার্কিন যুক্তরাষ্ট্র নিজেই মিথ্যাচার করছে। ডোনাল্ড ট্রাম্প তিনি শুরু থেকে যেভাবে মিথ্যাচারের মধ্য দিয়ে এগিয়ে চলেছেন এটি কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না বলে নিশ্চিত করা হয়েছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে ধরনের সংঘাতময় পরিস্থিতি এবং যে বিষয়গুলো ছড়িয়ে পড়েছে এটি অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তাদের কোনোভাবেই ছাড় দেবে না। তাদেরকে যেখানেই পাওয়া যাচ্ছে সেখানেই কতল করছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। পরিস্থিতি এতটাই বেগতিক হয়েছে যে দখলদাররা আসলে এখন ইরানের কাছে পুরোপুরি ধরাশায়ী হয়েছে। দখলদারেরা শুরু থেকে ইরানের বিরুদ্ধে এমন ধরনের কার্যক্রম চালিয়ে গেলেও আসলে পরিস্থিতি দিনকে দিন তাদের জন্য খুবই খারাপ আকার ধারণ করছে এবং দখলদার জায়নবাদীরা শুরু থেকেই তারা ফেঁসে গেছে। এটা অত্যন্ত দুঃখের সংবাদ যে দখলদারদের
বিরুদ্ধে কার্যকরভাবে লেবাননের সশস্ত্র যোদ্ধারা যুদ্ধ করলেও তারা লেবাননে আক্রমণ চালিয়ে আমাদের অসংখ্য নিরীহ মানুষদেরকে হত্যা করে ফেলেছে এই দখলদারেরা। হরমুজ পার হতে লাগবে ইরানের অনুমতি। হরমুজ প্রণালী দিয়ে চলাকালীন যে কোনো জাহাজকে এখন থেকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দেশটির এক জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এই নতুন নির্দেশনার কথা জানিয়েছেন। অন্যদিকে ইরানে একজন সরকারি কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে যে মার্কিন পতাকাবাহী জাহাজসহ সব ধরনের বাণিজ্যিক জাহাজ এই প্রণালী দিয়ে চলাচলের অনুমতি পাবে। তবে কোনো দেশের যুদ্ধজাহাজ বা নৌবাহিনী জাহাজকে এই পথ দিয়ে চলাচলের অনুমতি দেওয়া হবে না। হরমুজ প্রণালীর নিরাপত্তা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে তেহরানের পক্ষ থেকে ইঙ্গিত করা হয়েছে। তেহরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে যে পরিস্থিতি আসলে যতটাই জটিল আকার ধারণ করুক না কেন, সবকিছু দখলদার বাহিনী শুরু থেকে যে কার্যক্রম চালিয়ে যাচ্ছে এর জন্য ইরান কখনোই তাদেরকে ছাড় দেবে না। তাদের বিরুদ্ধে ইরান সর্বাত্মকভাবে এই কার্যক্রম চালিয়ে যাবে। পুরো বিশ্বজুড়ে যে দখলদার বাহিনী যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি ইরান কখনোই মেনে নেবে না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা তারা ইতিমধ্যে এসব বিষয় নিয়ে খুবই গুরুত্ব সহকারে সবকিছু করছে এবং পরিস্থিতি যতই ভয়াবহ আকার ধারণ করুক না কেন ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী দখলদারদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত রাখবে এবং দখলদারদের চরমভাবে শিক্ষা দেওয়ার মধ্য দিয়ে মূলত ইরানের সঙ্গে এই যুদ্ধবিরতির মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ফেঁসে গেছে। শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রীর পদত্যাগ। বিদ্যুৎ উৎপাদনের জন্য কয়লা আমদানি নিয়ে তীব্র জনরোষের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোডি এবং মন্ত্রণালয়ের সচিব উদয়ঙ্গা হেমপালা আজ প্রেসিডেন্টের গণমাধ্যমে দপ্তরে এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। সেখানে জানা গেছে যে শ্রীলঙ্কা যিনি জ্বালানি মন্ত্রী রয়েছেন, বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে তিনি আসলে পর্যাপ্তভাবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা পালন করতে পারছেন না। এর কারণে রাষ্ট্রজুড়ে এক ধরনের জনরোষ তৈরি হয় এবং অবশেষে তিনি সেখান থেকে আসলে পদত্যাগ করতে বাধ্য হয়েছে। তবে বাংলাদেশে যে পরিমাণ লোডশেডিং বা বিদ্যুতের সমস্যা হচ্ছে, এই বিদ্যুৎ সমস্যা থেকে আসলে পুরো পরিস্থিতি এমনভাবে চলমান রয়েছে যে সবকিছুর জন্য আসলে পরিস্থিতি অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। সবকিছু ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। মধ্যপ্রাচ্য জুড়ে দখলদার জায়নবাদীরা যে ধরনের কার্যক্রম শুরু করেছে এটি মুসলিম দেশ হিসেবে আমরা মেনে নিতে পারি না। সারা বিশ্বের বুকে দখলদারেরা শুরু থেকে যে ধরনের সংকটময় পরিস্থিতির সৃষ্টি করেছে এর ফলে মূলত সারা বিশ্ব জুড়ে এই তীব্র জ্বালানির সংকট দেখা দিয়েছে। এর ফলে মূলত শ্রীলঙ্কা এবং বাংলাদেশেও বড় ধরনের সংঘাতময় একটি পরিস্থিতি এবং একটি জটিল ব্যবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। সুতরাং এখন এসব বিষয়গুলোকে খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে নিশ্চিত করা হয়েছে এবং সম্পূর্ণ কিছু দখলদারদের একদম ধ্বংসস্তূপে পরিণত করা হচ্ছে।